এক জীবনে খালেদা জিয়া বারবার অগ্নি পরীক্ষা দিয়েছেন। তার মতো সংগ্রাম খুব কম রাজনীতিবিদকেই করতে হয়েছে বাংলাদেশে। খালেদা জিয়া এমন একজন ব্যক্তি যিনি বারবার দুর্ভাগ্যের শিকার। কম বয়সে তাকে হারাতে হয় প্রাণপ্রিয় স্বামীকে, এরপর জেলে থাকতে মাকেও হারান। হারানো তালিকা দীর্ঘ হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে। তখনও তাকে সংগ্রামের মধ্যেই থাকতে হয়েছে। সে সময় এক প্রকার গৃহবন্দীর মতো অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছিল তাকে। শুধু কাছের মানুষই হারাননি, খালেদা জিয়া বসত বাড়িও হারিয়েছেন। যে বাড়িতে তিনি ৩৮ বছর ধরে বাস করতেন, ক্যান্টনমেন্টে সেই বাড়িটিও কেড়ে নেওয়া হয়েছিল তার থেকে। সেদিনকার খালেদা জিয়ার সেই কান্না যেন এখনো অনেকের হৃদয় নাড়া দেয়। আর সেই কান্না সাক্ষী দেয় খালেদা জিয়ার জীবন কতটা কণ্টকময় ছিল, কতটা প্রতিকূলতা এক জীবনে মোকাবেলা করেছেন তিনি। এত কিছুর পরেও খালেদা জিয়া বলেছেন, আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার একমাত্র স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। হয়তো এ কারণে আজ তার প্রতিপক্ষরা সম্মান হারিয়ে দিক বিদিক ছুটছে, আর তাকে সম্মান জানাচ্ছে সর্বস্তরের মানুষ। খালেদা জিয়া সাদামাটা জীবনই পছন্দ করতেন। রাজনীতিতে কখনো আসবেন এমন চিন্তা সচেতনভাবে করেননি। কিন্তু স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে 2 সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেই ৮০ দশকে রাজনীতিতে এসেই কঠিন এক চ্যালেঞ্জ দেখেন। তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সামনে সারিতে থেকে আপোষহীন ভূমিকায় অবতীর্ণ হন খালেদা জিয়া। গণতন্ত্রের পথে খালেদা জিয়ার সেই অবস্থান ছিল এক মাইল ফলক। ফলে ১৯৯১ সালের নির্বাচনে স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন খালেদা জিয়া। খালেদা জিয়া 4টি সংসদ নির্বাচনে 5টি করে আসনে বিজয়ী হয়ে এক অনন্য রেকর্ড গড়েন। কিন্তু ২০০৮ সালের নির্বাচন পূর্ব ও পরবর্তী সময়ের পর খালেদা জিয়া অনেক কঠিন সময়ের সাক্ষী হন। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ বাতিল করে দিলে তা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এক পর্যায়ে তৎকালীন সরকার খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে দীর্ঘদিন অবরুদ্ধ করে রাখে। গৃহবন্দী অবস্থায় পানির লাইন ও বিদ্যুৎ এবং বাইরে থেকে খাবার সরবরাহ বন্ধ করে দেওয়ার মাধ্যমে এক অমানবিক অবস্থার সৃষ্টি করা হয়েছিল। খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি প্রোগ্রামে ডাক দিলে তাকে প্রায় 7 দিন বাসার সামনে পুলিশ ব্যারিকেড, রাস্তার দুধারে 7-8টি বালু ও ইট ভর্তি ট্রাক এবং পুলিশের ভ্যান দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও হৃদরোগের রোগী। বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দানের জন্য পরিবার ও দলের পক্ষ থেকে 23 বার বরখাস্ত করা হলেও তাতে কর্ণপাত করেনি তৎকালীন সরকার। খালেদা জিয়াকে জেলে নেওয়া হলে অনেকের আশঙ্কা ছিল তাকে স্লো পয়জনিং করা হতে পারে। খালেদা জিয়া উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তার শরীরের অবস্থা খুব ভেঙে পড়েছিল। অনেকে হয়তো ভেবেছিল খালেদা জিয়া হয়তো সুন্দর কোনো দিন দেখে যেতে পারবেন না। কিন্তু খালেদা জিয়ার সংগ্রামী আপোষহীন মনোভাব সৃষ্টিকর্তা দেখেছেন। মহান আল্লাহ খালেদা জিয়ার জন্য গল্পটা আলাদাভাবে লিখেছেন। হয়তো এ কারণে 5 আগস্ট পরবর্তী সময়ে খালেদা জিয়া দেখছেন তাকে কষ্ট দেওয়া অনেকেই এখন লাপাত্তা, সম্মান হারিয়ে তারা পলাতক। অন্যদিকে খালেদা জিয়া এখন সম্মানিত। খালেদা জিয়া হয়তো এমন দিন দেখবার জন্যই বেঁচে ছিলেন। এই সম্মানটা খালেদা জিয়ার প্রাপ্য না, কেবল তিনি এটা অর্জন করে নিয়েছেন।